এখন আমরা 7 নম্বর অঙ্কের সমাধান করব। 7 নম্বর অঙ্কটা কি বলছে দেখেন। 7 নম্বর অঙ্কে বলছে যে a প্লাস ওয়ান বাই ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস ওয়ান বাই a স্কোয়ার ইকুয়াল টু a পাওয়ার 4 প্লাস ওয়ান বাই a পাওয়ার 4। একটি নির্দিষ্ট মান দেওয়া আছে, সেই মান থেকে আমাদের দুইটা মান নির্ণয় করতে হবে স্যার। একটা হচ্ছে বাম পক্ষ, একটা হচ্ছে ডান পক্ষ। আপনি একটু খেয়াল করে দেখেন, মনে করেন এটা আছে আপনার, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এখন আপনি দুইটা পক্ষ আছে, একটা বাম পক্ষ, ডান পক্ষ। দুইটা পক্ষের যে কোনো একটা পক্ষ নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। অঙ্কের সমাধানের সব ক্ষেত্রে বাম পক্ষ নিয়ে অঙ্কের সমাধান শুরু করব। স্যার তাহলে আগে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট মান দেওয়া আছে, লিখবো কি দেওয়া আছে, লিখেন স্যার দেওয়া আছে। দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু 2। এই হচ্ছে আপনাদের মান দেওয়া ছিল, দেওয়া আছে, কাজ শেষ। এখন আপনার এখানে কি পক্ষ আছে, একটা বাম পক্ষ, একটা ডান পক্ষ। স্যার আপনি প্রথমে বাম পক্ষ নিয়ে অঙ্কের সমাধান শুরু করেন। তাহলে বাম পক্ষ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। স্যার এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। এ স্কোয়ার মানে আপনি এইটাকে এ ধরেন, আর ওয়ান বাই এ স্কোয়ার কে মানে হচ্ছে আপনি ওয়ান বাই এ কে বি ধরেন। তাহলে আপনার সূত্রটা কি আসে একবার খেয়াল করেন। এটা যদি আপনার এ হয় তাহলে এইটা এ মানে এ স্কোয়ার, ওয়ান বাই এ মানে যদি বি ধরেন তাহলে বি স্কোয়ার, মধ্যে আছে কি স্যার প্লাস। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটা কি ছিল মনে আছে স্যার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা কি ছিল স্যার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a। কিভাবে স্যার, যখন আপনার নির্দিষ্ট একটি মান দেওয়া থাকবে, কখনো প্লাসের মান দেওয়া থাকতে পারে, কখনো মাইনাসের মান দেওয়া থাকতে পারে, কিন্তু মান চাচ্ছি কার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ক্ষেত্রে কি করবেন, আপনার যে মানটা দেওয়া থাকবে সেই সূত্রে প্রয়োগ করবেন। প্রথমে যে সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b তখনই ইউজ করবেন যখন আপনার নির্দিষ্ট একটি প্লাসের মান দেওয়া থাকবে। ওই যে আপনার দেখেন এখানে নির্দিষ্ট মান কি স্যার, এই যে মধ্যে কি আছে স্যার, এই যে মধ্যের মানটা কি প্লাসের, তাহলে আপনি প্লাসের সূত্র প্রয়োগ করবেন। যখন আপনার নির্দিষ্ট একটা মান কি মাইনাসের থাকবে তখন আপনি মাইনাসের সূত্র, এটা দেখে মাইনাস থাকতো মাইনাসের সূত্র প্রয়োগ করতেন, কিন্তু আপনার দেওয়া আছে প্লাস, তাহলে প্রথম সূত্র প্রয়োগ করেন স্যার এটা। তাহলে এ প্লাস বি মানে কি, এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস 2a মানে হচ্ছে এ, বি মানে হচ্ছে ওয়ান বাই এ। দেখেন এ এ এ কেটে যায়, তাহলে থাকে কি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস 2। এ প্লাস ওয়ান বাই এ এর মান কত দেওয়া আছে 2, আপনার তো নির্দিষ্ট একটা মান দেওয়া আছে, মানটা এখানে বসান। 2 হোল স্কোয়ার মাইনাস 2, 2 এর উপর স্কোয়ার মানে কত স্যার 4, 2 আর 2 গুণ করলে 4, 4 এর মধ্যে 2 বাদ দেন তাহলে কত হবে 2। এইটা হচ্ছে স্যার আপনার বাম পক্ষের মান। এখন তো আপনাকে ডান পক্ষ বের করতে হবে, ডান পক্ষ কি দেওয়া আছে সেটা দেখেন স্যার। এখন লিখেন ডান পক্ষ, ডান পক্ষ ইকুয়াল টু দেওয়া আছে এ পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ পাওয়ার 4। যেহেতু পাওয়ার 4 দেওয়া আছে স্যার, এই পাওয়ার 4 কি আমরা ভেঙে নিব, ভেঙে নিয়ে কি করব, এ স্কোয়ার তার উপর স্কোয়ার করবো। কি পাওয়ারের পাওয়ার সবসময় গুণ হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে সবসময় গুণ হয়, তাহলে আমরা এইভাবে ভেঙে নিই স্যার। এ স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তারপরে কি স্কোয়ার। দেখেন এইটা কি সূত্র আসতেছে, এইটা যদি আপনার এ হয়, মনে করেন এ স্কোয়ার মানে হচ্ছে আপনার এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় না। সূত্রটা কি প্রয়োগ করা হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। সূত্র প্রয়োগ করেন তো। দেখেন এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে এ, বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই এ, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, এ মানে হচ্ছে এ স্কোয়ার, বি মানে হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার। কারণ আপনি যে এটাকে এ ধরে নিয়েছেন, এটাকে বি ধরে নিয়েছেন, ওই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস 2ab, এই যে মাইনাস 2ab। এখন এখন দেখেন আপনার মধ্যে আরেকটা সূত্র প্রয়োগ করাতে, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের সূত্রটা কি স্যার, যদি সূত্র না প্রয়োগ করেন, যদি বলেন যে আমাদের বাম পক্ষটা একটা মান পেয়েছিলাম স্যার, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান কত পেয়েছি 2, এই মানটা বসাতে পারেন, বসালে অঙ্ক হবে, সমস্যা নাই। কিন্তু আপনি যদি বোঝার জন্য ভেঙে নেন, আবার কিভাবে ভাঙবেন ওইটা আগের মতো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a, বি মানে হচ্ছে ওয়ান বাই এ, তারপরে কি আছে স্যার স্কোয়ার, কারণ কি এইটুকু সূত্র আপনি প্রয়োগ করেছেন এইটা, তারপরে স্কোয়ার মাইনাস এ কেটে দেয় থাকে কি 2। এখন দেখেন এ কেটে দেয়, এ প্লাস বি, এ প্লাস ওয়ান বাই এর মান কত স্যার 2, 2 স্কোয়ার মাইনাস এই যে 2, এরপরে হোল স্কোয়ার মাইনাস ওই যে বাইরের 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার মানে কত 4 মাইনাস 2, এরপরে কি স্কোয়ার মাইনাস 2, 4 এর মধ্যে 2 বাদ দেন কত হবে স্যার 2, তারপরে কি
স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 এর উপর স্কোয়ার মানে কত স্যার 4, 4 মাইনাস 2 ইকুয়াল টু কত 2, 4 এর মধ্যে 2 বাদ দিলে 2। দেখেন এইটা হচ্ছে 2, এইটা হয়েছে 2, তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ কি স্যার আপনার সমান হয়েছে? ডান পক্ষ বাম পক্ষ যদি সমান হয়ে থাকে তাহলে এই অঙ্কের সমাধান হয়েছে। তার মানে কি আমাদের প্রমাণ করা হয়েছে, কি প্রমাণ করা হয়েছে স্যার? এই যে ডান পক্ষ আর বাম পক্ষ সমান, তাহলে বাম পক্ষ এটা হচ্ছে আমাদের বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। লিখবেন কি ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ প্রমাণিত। এই হচ্ছে এই অঙ্কের সমাধান স্যার। ধন্যবাদ সকল।